আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আগামীকালকে মার্কেট পজিটিভ হলে কেমন হয়? আমার মনে হয় যে আমরা সাধারণ বিনিয়োগকারী যারা রয়েছি মার্কেটের সবুজ মুভমেন্ট খুব প্রত্যাশা করছি এই মুহূর্তে। যদিও আজকে মার্কেটের আপ ট্রেন্ড স্টকের সংখ্যা খুবই কম, মাত্র 119টি। সেই জায়গা থেকে মার্কেটের যদি আমরা হাই চিন্তা করি 5264 এবং ক্লোজ 5226, একটা বিশাল পার্থক্য মার্কেটে রয়েছে। একই সঙ্গে আহ, আমাদের যে টার্নওভার সেখানেও প্রায় 127-30 কোটি টাকার মতো লেনদেন কম হয়েছে। সবকিছু মিলিয়ে মার্কেটের এই পরিস্থিতিতে আমরা আসলে আগামী দিনগুলোতে মার্কেট কি অবস্থায় দেখতে যাচ্ছি সেই সম্পর্কে আপনাদের সাথে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব। এর বাইরে আমরা আপনাদের অনুরোধের 10টি স্টক নিয়ে কথা বলবো এবং মার্কেটের সার্বিক পরিস্থিতি বিবেচনায় কোন স্টকগুলো ফোকাস করা যায়, কোন স্টকগুলো বাই করলে প্রফিটের সম্ভাবনা রয়েছে বর্তমান সময়ে, সেই স্টক নিয়ে আমরা কথা বলবো। সুতরাং অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং আপনারা যারা আমাদের গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চান অবশ্যই শর্ত সাপেক্ষে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার জন্য অবশ্যই আমাদেরকে ইউটিউব চ্যানেলের ভিডিওতে যে নাম্বার দেওয়া থাকবে কমেন্ট সেকশনে পিন করে সেই নাম্বার থেকে আপনারা আমাদেরকে মেসেজ করলে আমরা আপনাদেরকে জানিয়ে দিব। আজকে আমাদের টপ 10-এ আজকে 226টি স্টক ডাউন ট্রেন্ডে রয়েছে। আমরা সেই জায়গাতে না গিয়ে আমরা টপ 10-এ যদি একটু আপনাদেরকে বলি, সেই জায়গায় দেখতে পাচ্ছেন যে গ্লোবাল হ্যাভি কেমিক্যাল, যেটি ফার্মাসিউটিক্যাল সেক্টরের একটি গুরুত্বপূর্ণ স্টক, আমরা খুব কম আলোচনা করেছি। এটা মূলত আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশনের স্টক ছিল এবং এই স্টকটা আমরা জানি যে বেশ কিছুদিন যাবৎ এই লেভেলে প্রাইসটা নিয়ে ঘোরাফেরা করছিল। তো সেই লেভেলটা কি আপনাদেরকে একটু বলি। আমরা যদি বিগিনিং অফ দ্য ইয়ার 2026-এ দেখি, সে 20 টাকা এই লেভেলে ছিল, 20 টাকা 40 পয়সা এই প্রাইসে ছিল গেল সরি GHCL। তো তারপরে এখন পর্যন্ত তার হাইটা হচ্ছে এই 20 টাকা 90 পয়সা, যে জায়গাতে সে ক্লোজ করেছে। তো 52 সপ্তাহের হাই হচ্ছে 25 টাকা 27 পয়সা। আচ্ছা, আমরা এটা দেখব নিয়মিত আলোচনায়। আপনারা যদি আমাদেরকে জিজ্ঞেস করেন তখন আমরা এটা নিয়ে আলোচনা করব। আইসিবি, এটা আমাদের মাঝে মাঝে আলোচনা, খুব নিয়মিত আলোচনার স্টক না। আমাদের নিয়মিত আলোচনার স্টক আমরা একটি স্টক আজকে টপ 10-এ দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে টেকনোব্রাগ। মোটামুটি যে পজিশনে ক্রিয়েট করেছে সেখানে আমি মনে করি বা বিশ্বাস করি 95% বিনিয়োগকারীর এই স্টকটিতে বর্তমান সময়ে যদি বিনিয়োগ করে থাকেন, ইভেন যদি 2-4 মাসের মধ্যেও বিনিয়োগ করে থাকেন, তবুও এটি এখন প্রফিটের জায়গাটা তৈরি করে ফেলেছে। আজকে ফার্মা সেক্টরের মুভমেন্ট ছিল বলার মতো। ফার্মা সেক্টর অনেক স্টকই বের হয়ে এসেছে, 20টি স্টক প্রফিট মানে সবুজ ছিল, প্রাইস অ্যাকশনে 14টি ডাউন ট্রেন্ড ছিল। এবারে ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, ইন্স্যুরেন্স মোটামুটি ভালো করার চেষ্টা করেছে, বাট লাইফ সেক্টরে একেবারেই বাজে অবস্থা, আইটি সেক্টরের আরও বেশি খারাপ অবস্থা। সব কিছু মিলিয়ে আজকে মার্কেটের যে পরিস্থিতি সেই জায়গাতে মূলত প্রফিটের ব্যবস্থা হয়েছে, বিদায় বিনিয়োগকারীরা প্রফিট নিয়েছেন। এবং রবিবারে আমরা যে আলোচনাটি করেছিলাম, নিশ্চয়ই বৃহস্পতিবারে অবশ্যই সেই জায়গাতে মার্কেট কি ধরনের পরিস্থিতি ফেস করবে আজকে রবিবার ব্ল্যাক সানডে, সেইটিও আপনাদেরকে বলেছিলাম, নিশ্চয়ই সেটিও আপনারা শুনেছেন। মার্কেটে সাপোর্ট জোন আছে, সমস্যা নেই, সাপোর্টেই রয়েছে। এই সাপোর্ট থেকে সামনে কেমন করবে সেটি আমাদের দেখতে হবে। আর সেল সিগন্যাল তো রয়েছেই সার্বিকভাবে। এখানে আরএসআইটা ডাউন ট্রেন্ডে চলে আসে। গতকালকেও আমরা আপনাদেরকে বলেছিলাম যে এই জায়গাতে যখন গ্র্যাভিস্টোন আমি যখন কালকে আলোচনা করি, হ্যাঁ, গ্র্যাভিস্টোন ডোজি যখন তৈরি হয় তখন কিন্তু এই জায়গাতে একটা শক্তিশালী ডাউন ট্রেন্ডের ইঙ্গিত দেয় এবং সেই ডাউন ট্রেন্ডটি আমরা আজকে মার্কেটে দেখেছি।
এবং আজকে যেটা করেছে সেই বেয়ারিশ মার্কেটে সে শুটিং স্টার করেছে, যদিও আরেকটু ক্যান্ডেল উপরে করলে ভালো হতো। তো যাই হোক, মোটামুটি একেবারে খারাপ করেনি, একেবারে ওপেনিং প্রাইজের কাছাকাছি চেষ্টা করেছে। আর এই জায়গাতে শুটিং স্টারে যেটা হয় যে দুর্বলমুখী একটা ডাউন ট্রেন্ড এর ইঙ্গিত করে, যেটা মার্কেটের আগামীকালকে, যেটি আমি বললাম যে মার্কেটের এই জায়গা থেকে আগামীকালকে মার্কেট ঘুরে গেলে কেমন হয়, সেই প্রত্যাশাটুকু আমরা এই ক্যান্ডেলটি দেখেই পেয়েছি। এখানে মার্কেটে সাপোর্ট যথেষ্ট ভালো রয়েছে, টার্নওভার মোটামুটি রয়েছে, মার্কেটে সেল প্রেশারও অনেকটা কমে এসেছে। সুতরাং আমরা এখানে অবশ্যই বিনিয়োগকারী যারা রয়েছে অবশ্যই ধৈর্য পরীক্ষাটা দিতে হবে। ধৈর্য রাখলে আমরা অবশ্যই স্টকগুলো থেকে প্রফিট পাবো। আমরা আরডি ফুড নিয়ে আপনারা আমাদের কাছে জানতে চেয়েছেন। আরডি ফুডের আমি গতদিনই বলেছিলাম কারেকশন জোনে আসবে এবং এই জায়গাটাতে মেজর একটা সাপোর্ট 26 টাকা 70 পয়সা, এই লেভেলে আরডি ফুড রয়েছে। আরএসআইটা বাঁকা হয়ে গিয়েছে এবং এই লেভেলে মানে চেষ্টা করবে 73 বা 71 এই লেভেল থেকে আরএসআইটা আবার একটু মুভমেন্টে যাওয়ার চেষ্টা করবে এবং সেই মুভমেন্টটা স্বাভাবিকভাবেই যদি এই 28 টাকা 90 পয়সার আশেপাশে চলে যায়, তখন 26 টাকা থেকে 28 টাকা 90 পয়সা 2 থেকে 3 টাকার একটা প্রফিট সংক্ষিপ্ত সময়ে আরডি ফুডের যারা মার্কেটে ভালো দক্ষ বিনিয়োগকারী বা মার্কেটের নিটিংটা খুব ভালো বোঝেন তাদের জন্য এটি সহায়ক হবে। এরপরে আমরা আপনাদের সাথে আপনাদের এই অনুরোধের স্টক ডেল্টা স্পিনিং, এটি নিয়ে আপনারা অনেকেই জানতে চাচ্ছেন। আজকে ক্যান্ডেল সবুজ করেছে, মোটামুটি ভালো, 70 পয়সা হাই ছিল, ক্লোজটা ভালো আছে। এই জায়গাতে আগামী দিনে অবশ্যই ক্লোজটা ভালো এবং আমরা পরবর্তী ব্রেকআউট জোনটা 6 টাকা 70 পয়সার উপরে একটা ক্লোজ করলে 60 টাকার ওই পাশে চলে যাবে স্টকটি, হ্যাঁ। এবং এই 7 টাকার ওই পাশে চলে গেলেই আমরা স্টকটিকে 7 টাকা 30 থেকে 7 টাকা 70 পয়সা এই লেভেলে দেখবো। অতএব এখানে বিনিয়োগকারীদের একটা প্রফিটের ভালো সুযোগ রয়েছে। আমরা গত দিনেও আপনাদের সাথে ইটিএল নিয়ে কথা বলেছিলাম, মনে আছে নিশ্চয়ই। যারা ইটিএল ভক্ত রয়েছেন তাদেরকে একটু বলতে চাই, ইটিএল এর এই জায়গাটাতে অবশ্য ব্রেকআউটের একটা গন্ধ ছিল। সেই গন্ধ আজকে দেখতে পাচ্ছেন যে সেম এই ক্যান্ডেলের সঙ্গে সে আজকে সেম একই ক্যান্ডেল করেছে 12 টাকা। এই জায়গা ভলিউম গত দিনে 50% কম হয়েছে ভলিউম এবং সেই জায়গাতে সেলার ছিল অনেক বেশি এবং অনেকে এখান থেকে বের হয়ে গিয়েছেন। সাপোর্টের ব্যাপারটা যদি বলি, সেই জায়গাটাতে সাপোর্ট জোন অবশ্যই রয়েছে, ভালো সাপোর্ট জোন রয়েছে 11 টাকা 30 পয়সা থেকে 10 টাকা 80 পয়সা এই লেভেলে স্টকটির সাপোর্ট রয়েছে। তো আশা করি এই সাপোর্ট জোনগুলোতে আবারও আসবে এবং এখান থেকে প্রফিট বাই এন্ট্রি করলে আশা করা যায় যে খুব দ্রুতই আপনারা এই স্টক থেকে প্রফিট পেয়ে যাবেন। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনারা সকলেই অবগত রয়েছেন যে আমরা মার্কেট চলাকালীন সময়ে আপনাদেরকে 3টি স্টকের মাধ্যমে একটি ওয়াচ লিস্ট সরবরাহ করে থাকি, যেটি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ মেম্বার রয়েছেন তাদের জন্য, এবং আমরা আপনাদের পোর্টফোলিও ম্যানেজমেন্ট, বাই সেলের সহযোগিতা, স্টপ লস অ্যাডজাস্টমেন্ট সহ মার্কেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ আমরা আপনাদেরকে দিয়ে থাকি। তো যারা আমাদের সঙ্গে জয়েন করতে চান, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চান, তারা অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন এবং আপনারা আমাদের যে শর্তাবলী রয়েছে সেগুলো জেনে যদি আমাদের সাথে জয়েন করতে চান তাহলে আপনারা সেটি করতে পারবেন এবং আমরা আপনাদেরকে মার্কেট পরিস্থিতি বিবেচনায় যে স্টকগুলো বাই করা সেগুলো হতে দ্রুত প্রফিটের একটি ব্যবস্থা করে থাকি, যেটি আপনারা আমাদের সাথে দীর্ঘদিন ধরে যারা পথ চলেছেন তাদের সঙ্গে তাদের ব্যাপারে জানলে হয়তো বুঝতে পারবেন। এবং এটিও বলতে চাই যে শেয়ার মার্কেট খুব ধৈর্যের জায়গা। যদি আপনারা ধৈর্য সহকারে সবাই মার্কেটে থাকতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই মার্কেট আপনার জন্য। এরপরে আমরা একটু মীর আক্তার নিয়ে কথা বলতে চাই। মীর আক্তারের ব্যাপারটা আমার কাছে ভালো লেগেছে, বাটটাই দেখেন ক্যান্ডেল ভালো আসেনি।
আজকে প্রফিট হয়েছে, যারা নিয়েছেন তারা ভালো করেছেন, বাট এখানে একটা কারেকশন জোন দিবে। কারেকশন জোন দিলে তারপরে মীর আখতারে যাবেন, সমস্যা হবে না তখন। এবং সেই জায়গাগুলোতে বেশ 37-80, আর একটু দেখি আমরা এইখানে আসলে মূলত সে সাপোর্টটা কোথায় খুঁজছে, আমরা একটু মেজর সাপোর্টটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। 38-60 এই লেভেলে সে একটা সাপোর্ট খুঁজবে এবং এই সাপোর্টটা সে নিবে। এই সাপোর্টে যদি আপনারা এন্ট্রি নিতে পারেন তাহলে আমি বলবো যে এটি অবশ্যই আপনাকে সুযোগ করে দিবে প্রফিট নেওয়ার জন্য। আশা করি যারা মীর আখতারে রয়েছেন তারা তো প্রফিটেই রয়েছেন, প্রফিট পাচ্ছেন, সেই জায়গাটাতে অবশ্যই আপনারা ধরে রাখবেন। এখানে 3 ইনসাইডে ডাউন ট্রেন্ড ক্রিয়েট হয়েছে, এখানে আমরা একটা সবুজ ক্যান্ডেল কালকে দেখব এবং সেই জায়গাতে অবশ্যই 25 টাকার উপরে একটা ক্লোজ চাই। যদিও এখানে 23 টাকা 90 পয়সা রয়েছে, 25 টাকা 24 টাকা 50 পয়সা, দেখা যাক 24 টাকা 50 পয়সা থেকে 25 টাকা এই লেভেলে একটা অবশ্যই ক্লোজ আমরা একমি পেস্টিসাইডে দেখব। স্টকটি যথেষ্ট সম্ভাবনাময় এবং প্রাইস ধরে রেখেছে, আমি বারবারই আপনাদেরকে বলছি, সুতরাং এই স্টকটি আপনারা দেখতে পারেন। এরপরে স্যালভো নিয়ে একটু কথা বলতে চাই। স্যালভো কেমিক্যালের কি অবস্থা? স্যালভো পজিশন ভালো, এখান থেকে বাড়বে আরো। এখান থেকে স্যালভোর প্রাইস অ্যাকশন ইনক্রিজ হবে এবং কালকে স্যালভো আমরা হয়তো আরো ভালো জায়গাতে দেখব। তবে দেখতে হবে যে কালকে তার তো যেহেতু ইয়ারলি হাই হয়ে গিয়েছে, ইয়ারলি হাইয়ের এই জায়গাতে ছোটখাটো একটা কারেকশন জোন থাকে, তো সেই কারেকশন জোনে যদি সে ডাউনে আসে তাহলে নতুন করে আবার এন্ট্রি চিন্তা করব। বাট যাদের প্রফিট রয়েছে অবশ্যই স্যালভো থেকে প্রফিটটা নিয়ে নেবেন। অবশ্যই প্রফিট পরবর্তী সময়ে আপনারা অবশ্যই আবার এই স্টক থেকে এন্ট্রি নেওয়ার সুযোগ পাবেন। তবে স্যালভো কেমিক্যাল যে পজিশনের রয়েছে সে এখান থেকে 41টাকে ব্রেক করবে খুব দ্রুত এবং সে এই ব্রেক করার জন্যই তার আরএসআইটাকে 70-এর উপরে নিয়ে চলে গিয়েছে। সুতরাং অবশ্যই এটি মাথায় রাখবেন যারা স্যালভোতে রয়েছেন। এরপরে আমরা ড্যাফোডিল কম্পিউটার্স নিয়ে একটু কথা বলতে চাই। ড্যাফোডিলস যে ক্যান্ডেলটা সবুজ হওয়ার কথা ছিল সেটি গ্রিন হয়ে রেড হয়েছে। কালিফাই কারেকশন মোটামুটি দিয়েছে, ভালোই কারেকশন মোটামুটি হয়েছে, সেম কারেকশন খুব কাছাকাছি জায়গায় চলে এসেছে কারেকশনের শেষ পর্যায়ে অ্যাকচুয়ালি। তো এই জায়গাগুলোতে হিউজ পরিমাণে প্রাইস অ্যাকশন হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে যে স্টকটি 29 যে প্রাইসটাতে ছিল সেই 2026-এর প্রথমে এবং সেইখান থেকে মোটামুটি একটা ভালো বিগ প্রাইস আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই ড্যাফোডিল কম্পিউটারে। আশা করি এটি কালকে হয়তো প্রাইস অ্যাকশনে ফিরে আসবে যেহেতু কারেকশন জোনটা বেশ ভালো হয়েছে এবং আরএসআই কারেকশন স্বাভাবিক আর একটি মুভমেন্টের আগে যে ধরনের কারেকশন দরকার সেই ধরনের কারেকশন কমপ্লিট। আজকে হিউজ ডাউন ট্রেন্ড হয়ে এসেছে এই ফিনিক্স ইন্স্যুরেন্স, আমরা দেখতে পাচ্ছি 1 টাকা 40 পয়সার উপরে কারেকশন হয়েছে এবং সেটা হওয়ারটাই স্বাভাবিক ছিল, কারণ আমরা দেখেছি যে ফিনিক্স ইন্স্যুরেন্স আপনারা দেখেছেন যে এর আগে আমরা দেখেছি ফিনিক্স ইন্স্যুরেন্স 42 টাকা 70 পয়সা হাই করেছিল, যেখানে 40 টাকায় ক্লোজ করে এবং এই জায়গাটাতে ফিনিক্স ইন্স্যুরেন্স সাপোর্ট নেবে এবং 38 টাকা 60 পয়সা, এটা ভালো একটা সাপোর্ট নিঃসন্দেহে এবং এই সাপোর্ট পরবর্তী মুভমেন্ট আমরা অবশ্যই 44 থেকে 45 টাকায় আমরা ফিনিক্স ইন্স্যুরেন্সে পাবো। সুতরাং ফিনিক্স ইন্স্যুরেন্স সামনের দিনে আরো ভালো করবে, এটি সন্দেহের কোনো অবকাশ নেই। এরপরে আমরা এসপিসিএলটা দেখতে এসপিসিএলটা দেখি একটু। এসপিসিএলটা দেখতে, হ্যাঁ এসপিসিএল এর মোটামুটি পরিস্থিতি ভালো করেছে এইখানে। এখন আমরা যদি দেখি তাহলে তার নেক্সটের অবশ্যই 55 টাকা 40 পয়সার উপরে ক্লোজ করতে হবে, তো আশা করি সেই জায়গাটাতে ক্লোজ করবে এবং হিস্টোগ্রামের বারগুলো 200 রয়েছে, আরএসআই ঊর্ধ্বমুখী, সুতরাং আমরা এই জায়গাতে অবশ্যই প্রত্যাশা করতে পারি। কেডিএস ভালো,
কেডিএস অ্যাক্সেসরিজ চেষ্টা করছে এবং ছোট রেসিস্ট্যান্ট ব্রেকআউট যদি বলি তাহলে 48 টাকা 40 পয়সা থেকে 48 টাকা 40 পয়সা থেকে আমরা 49 টাকা 40 পয়সা এই অবস্থাতে কেডিএস এক্সারসাইজকে ক্লোজটা প্রত্যাশা করব এবং এই ক্লোজটা যদি সে দিতে পারে তাহলে আশা করছি যে খুব শীঘ্রই আবারও সে তার প্রাইস মুভমেন্টে ফুরবে এবং সেই মুভমেন্টে রিসেন্ট যে হাইগুলো রয়েছে সেগুলো সে ব্রেক করে ফেলবে। আমি খুব বেশি কথা আর বাড়াচ্ছি না, আমরা বেশ কিছু স্টক নিয়ে ইতিমধ্যে আপনাদের সাথে আলোচনা করেছিলাম এর পূর্বে এবং এখনও আপনার সাথে নিয়মিত আলোচনা করছি। সুতরাং যারা আমাদের নিয়মিত আলোচনা শুনে থাকেন তারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন। আমরা একটু আরেকটা কি স্টক নিয়ে কথা বলতে চাই, ইন্স্যুরেন্স সেক্টর বলা হয়েছে, অনেকগুলো বলা আছে এখানে। কেটিএল এর কথা জানতে চেয়েছেন, কেটিএল আমরা একটু এর আগে বলেছিলাম। খান ব্রাদার্স নিয়ে জানতে চাচ্ছেন, এটিও আমরা বলেছি অনেকবার, লেগেসি ফুটে আর ভালো করেনি, প্রাইস অ্যাকশন ধরে রাখতে পারেনি। লভেলো সেম একই অবস্থা, এটা নিয়ে জানতে চাচ্ছেন। জিকো বলপেন এটা কি 1000 টাকা যাবে কি না, এটা আসলে সময়ের ব্যাপার, আমরা বলতে পারি না, আমরা শুধু প্রিডিকশন দিতে পারি, কিন্তু ওটা কোন দিকে যাবে সেটাই আসলে আমাদের সাধ্যের বাইরে। এরপরে আরো জানতে চাচ্ছেন, দেখতে পাচ্ছি ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের। আচ্ছা, এফএক্স স্পিনিং কি আরো কারেকশনে যাবে? এফএক্স স্পিনিং কারেকশনে যাওয়া তো উচিত, কারণ ইতিমধ্যে সে অনেক ভালো প্রাইস মুভমেন্টের মাধ্যমে প্রফিট আপনাদেরকে দিয়েছে। অগ্নি সিস্টেম বাই করেছিলাম 26 টাকা 40 পয়সা, এটা কেমন হবে দেখবেন, ভালো হবে, আইটি সেক্টর মুভমেন্টের সাথে সাথে ভালো হবে। আরো কিছু স্টক নিয়ে জানতে, ফরচুনের অবস্থা খুব বেশি একটা ভালো না। আনোয়ার গ্যালভানাইজিং কি অবস্থা? আনোয়ার গ্যালভানাইজিং তো আসলে আজকেও চান্স দিয়েছিল 101 টাকা 70 পয়সা, সেল করার দরকার ছিল, এটি এরকমই করবে। হ্যাঁ, এই 102 103 এগুলো এরকমই করবে, এগুলো ব্রেক করলে তারপরে ভালো করবে। আমরা আজকে আর আলোচনা বাড়াচ্ছি না, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা আজকের আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।